তখন ব্রহ্মাজি আবার এক নারী এবং পুরুষকে সৃষ্টি করলেন। তাদের নাম কি মা? মনু এবং শতরূপা। এবার তাদের তিন কন্যা আকুতি, প্রসূতি এবং দেহতি, দুই সন্তান উত্তানপাদ ও প্রিয়পদ। বংশ বিস্তার বর্ণনা করলেন। এবার উত্তানপাদের পুত্র হলেন ধ্রুবজি। উত্তানপাদের দুই স্ত্রী সুনীতি এবং সুরুচি। সুনীতি কথা যার নীতি সু, যার নীতি সু তাকেই বলা হয় সুনীতি। আর সুরুচি কথা যার রুচি সু, যার রুচি সু তাকেই বলা হয় সুরুচি। তো রাজা উত্তানপাদ সুরুচিকে বেশি স্নেহ করতেন, তাকে মূল্য দিতেন, তাকে ভালোবাসতেন। কিন্তু সুনীতিকে স্নেহ করতেন না, তাকে মূল্য দিতেন না, তাকে ভালোবাসতেন না। তো একদিন কি হয়েছে না, একদিন রাজা উত্তানপাদ সুরুচির পুত্র উত্তমকে কোলে বসে খুব স্নেহ করছিল, খুব ভালোবাসছিল। এই দৃশ্য দেখে ফেললো ছোট 5 বছরের শিশু ধ্রুব। মনে মনে ভাবলেন, আহা, আমিও যদি পিতার কোলে বসতে পারতাম তাহলে কতই না স্নেহ পেতাম, কতই না ভালোবাসা পেতাম, কতই না আদর পেতাম। আহা মা, কার না মনে হয় পিতার কোলে বসার জন্য ইচ্ছা? এই জগতের সংসারে সবারই মনে হয় যে আমিও পিতার কোলে বসি। তাই ধ্রুবের আদি অবস্থা, সে তখন পিতার কোলে ওঠা চেষ্টা করছে। ফাঁক থেকে মাতা সুরুচিটা দেখতে পেয়ে ধ্রুবকে এসে বললেন, ধ্রুব, তোমার তো সাহস কম না, তুমি পিতার কোলে বসতে যাচ্ছ, সে অধিকার তোমার নেই। কেন? কেন না তুমি সুনীতির মাতা সুরুচি তারপর ধ্রুবকে বললেন, শোনো ধ্রুব, তুমি যদি পিতার কোলে বসতে চাও তাহলে তুমি শ্রীহরির তপস্যা করো। শ্রীহরি যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে তাহলে তুমি এই বর চাইবে। এই জন্মে যেমন তুমি সুনীতির গর্ভে জন্ম নিয়েছ, তারপর জন্মে যেন তুমি আমার গর্ভে জন্ম নিতে পারো, তবেই তোমার সিংহাসনে লাভ হবে। এবার ধ্রুব তো কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে ছুটে গেলেন। মা ধ্রুবকে দেখে কাঁদতে কাঁদতে ধ্রুবের কাছে ছুটে এলেন। ধ্রুব বলছে, মা, আমার কি কোনো অধিকার নেই পিতার কোলে বসা? বলো মা, আমার কি কোনো অধিকার নেই পিতার কোলে বসা? বলো মা, আমার কি দোষ তুমি বলো। তখন তার মা বললেন, ওরে পুত্র, ওরে ধ্রুব, তোর এটাই দোষ যে তুই আমার গর্ভের সন্তান। তবে তোর বিমাতা তোকে ঠিকই বলেছে, তুই শ্রীহরির তপস্যা কর। শ্রীহরি যদি তোর উপর সন্তুষ্ট থাকে তাহলে তুই এই বর চাইবি। এই জন্মে যেমন তুই আমার গর্ভে জন্ম নিয়েছিস, তার পর জন্মে যেন তুই বিমাতার গর্ভে জন্ম নিতে পারিস। যা বাবা, তুই তপস্যা কর গিয়ে, যা। দেখুন, একটা 5 বছরের শিশুকে তপস্যা করতে পাঠিয়ে দিচ্ছে। কোন মা হলে পারবে সন্তানদেরকে তপস্যা করতে পাঠাতে? তো দেখুন মা, আমরা মাতা সুনীতির কাছ থেকে কি শিক্ষা পাই? মাতাদের কর্তব্য সন্তানদেরকে ভাগবত ভাবনায় যুক্ত করা। আপনার সন্তান স্কুলে যা, কলেজে যা, কিন্তু তার সাথে সাথে রোজ একটা করে গীতার শ্লোক পাঠ করা। তার
তাতে কি হবে না তার মধ্যে দিব্য জ্ঞান প্রকট হয় আর সে কোনো খারাপ কাজ করবে। এখনকার বেশিরভাগ সন্তানরা তাদের মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে। তার জন্য দায়ী কারা? মাতা পিতারা নিজে। তার কারণ তুমি সন্তানকে শাস্ত্রের জ্ঞান দাওনি, যার জন্য আজ তোমাকে সে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে এসেছে। তাই মা এখানে মহাজন কি বলেছে? পশুবৃত্তি মানব জাতি করে গো পালন, অজ্ঞানতার অহংকারে মানুষের পরিপূর্ণ মন। সাদা কালো মন্দ ভালো পশু জানে না, মানব জাতি জেনে বুঝে মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই সংসারে তাদের হৃদয় ভরা ময়লা, তারা ভদ্রবেশে ঘুরে। ভদ্রবেশে ঘুরলেও দেশে মানুষ বলে না, মানুষ হবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। ইউনিভার্সিটি ডিগ্রি ওদের আছে কত শত, তথাপিও চরণ বলন যেন গণ্ড মূর্খের মতো। বাদুড়ের আদর বেশি হচ্ছে সারা দেশে, বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে বাড়িতে কুকুর কিনে পোষে। সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, অসৎ লোকে টাকার জোরে দিন দিন যাচ্ছে বেড়ে। অধম দাসের কয় মানুষ পশু ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও তবে মানুষের কর্ম করো। তাই জোরহাত করে বলছি, আপনার সন্তানকে পড়াশোনার সাথে সাথে একটু করে গীতার ভাগবতের জ্ঞান দেন, তাহলে অন্তত আপনার সন্তান মানুষের মতো মানুষ হতে পারবে। তো দেখুন মা, আমরা মনুষ্য জন্ম পেয়েছি ভগবানের সাধন ভজন করার। এত সুন্দর মনুষ্য দেহটাকে আমাদের হেলায় হারালে চলবে না মা। এখানে ভগবান গীতাতে কি বলেছে? নমি ভক্তা পুরাণাশ্রতি, আমার ভক্ত কোনোদিন নষ্ট হয় না, আমি আমার ভক্তকে নষ্ট হতেই দিই না, সর্বদাই ভক্তের পাশে থাকি, সর্বদাই ভক্তকে রক্ষা করি। শুধু রক্ষা করি তাই নয়, যেই ভক্ত আমাকে অনন্যভাবে চিন্তন করে ডাকে, তার সমস্ত বোঝা পর্যন্ত আমি ঘরে বই দিয়ে আসি। ভগবান বলেছেন গীতাতে, এইটা যদি মিথ্যা হতো তবে এই গীতার 9 অধ্যায় শ্লোকটি ভুল থেকে যেত। অনন্য চিন্তয়ন্ত মাম যে জন পর্যুপাসতে তেষাং নিত্যং অভিযুক্তানাং যোগক্ষেমং মহামহা। এরা ভুল থেকে যেত। সুন্দর একটা বাড়ি করেছে, মনে মনে ভাবছে আহা এই বাড়িটা আমি করেছি। সুন্দর একটা গাড়ি কিনেছে, 5-20 জনকে না দেখালে, না বললে, তার বন্ধুদেরকে না দেখালে তার মন শান্তি হবে না, ভিতরে গ্যাস হয়ে যাবে। এটাই কি? এটাই হচ্ছে অভিমান। দেখো সুন্দর একটা গাড়ি কিনেছে, 5-20 জনকে না দেখালে তার মন শান্তি হবে না। মনে মনে ভাবছে আহ এই গাড়িটা আমি কিনেছি। না গো, তুমি কেননি। প্রকৃতপক্ষে তিনিই সব করছে, আমরা সবাই পরোক্ষ মাত্র। তো দেখবেন কেউ মার্বেল পাথর দিয়ে 4 তলা বাড়ি করেছে, তার বন্ধুদেরকে ডেকে এসে দেখাচ্ছে, দেখ বন্ধু আমি কত সুন্দর বাড়ি করেছি। বন্ধু বলছে, বন্ধু বাড়িটা তো ভালোই করেছিস। তারই মধ্যে এক ধার্মিক বন্ধু বলছে, বন্ধু বাড়িটা তো ভালোই করেছিস, কিন্তু কি বন্ধু, কোথাও কিছু কম পড়েছে? না না বন্ধু, কোথাও কিছু কম পড়েনি, তবে আরো ভালো হতো তুই যদি এই বাড়িটাতে থাকতে পেতিস। তখন সে বন্ধু বলছে, কেন আমি বাড়ি করেছি আমি থাকতে পারবো না? মানে
তখন সেই ধার্মিক বন্ধু বলছে, আরে মূর্খ, তুই যে বাড়িটা করেছিস এই বাড়ির মালিক তুই নস, এই বাড়ির মালিক হচ্ছে ভগবান। ভগবান তখন তোকে ডাকবে, এই বাড়ি ছেড়ে একদিন তোকে চলে যেতে হবে। তাই বাড়ির মালিক তুই নস, এই বাড়ির মালিক আমরা কেউই নয়। আমাদের কেন মনে হয় যে এই বাড়ি আমি করেছি, টাকা আমি ইনকাম করছি? ভগবানের মায়ার জন্য। কারণ ভগবান এমন মায়া রচনা করেছেন, ভগবান এমন মায়া সৃষ্টি করেছেন যে তার মায়াতে ফেসে আমাদের মনে মনে হয় যে আমরা করছি, কিন্তু না, আমরা করছি, ভগবান করছে। তিনি যে জগতের মালিক, তিনি তো ব্রহ্মাণ্ডের মালিক, তিনি তো জগৎকে পালন করছেন, সব তার ভরসা। এখানে ভগবান গীতাতে কি বলেছে? दैवी ऐसा गुणमीयो मायाद्रतया मामेव प्रपद्यन्ते मायामे तन्तरन्ति। ভগবান বলেছেন আমার মায়া প্রচন্ড প্রচন্ড প্রভাব, এই মায়া থেকে কেউ মুক্ত হতে পারে না। এই মায়া থেকে তারাই একমাত্র মুক্ত হতে পারে যারা আমার শরণ গ্রহণ, তারাই প্রকৃত তত্ত্ব বুঝতে পারবে। আর যারা আমার মায়াতে ভেসে আছে তারা কিন্তু এক প্রকৃত তত্ত্ব বুঝতে পারবে না। ভগবান আমাদের কিছু খেলনা দিয়েছে খেলতে। কি খেলনা? গাড়ি, বাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সব খেলনা। এই খেলনাতে মধ্যে আমরা সেই পরম পিতাকে ফেলে বসে আছি। এরকম একটা ঘটনা হয়েছে না, এক মায়ের 3 সন্তান। না, মা কি করেছে? সেই 3 সন্তানকে কিছু খেলনা দিয়েছে। এবার ওই 3 সন্তানের মধ্যে মা 2 সন্তান কিন্তু খেলনাতে মত্ত হয়ে গেছে, আর এক সন্তান মা 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 বলে কেঁদে যাচ্ছে। তখন মা বাড়িতে সব কাজ কর্ম ফেলে সেই সন্তানের কাছে এসে বুকে জড়িয়ে ধরে আদর করতে লাগলে। তাই আমাদেরও সেরকম অবস্থা। ভগবান আমাদের কিছু খেলনা দিয়েছে খেলতে। কি খেলনা? আমি আগেই বললাম, গাড়ি, বাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব, সব খেলনা। এই খেলনাতে মত্ত হয়ে আমরা সেই পরম পিতাকে ভুলে বসে আছি। তো সেই পিতার কাছে যেতে গেলে আমাদের শুধু একটাই উপায়। কি? এখানে ভগবান কি বলেছে? সর্ব ধর্মান পরিত্যাজ মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সব ধর্ম পরিত্যাগ করো, কেবলমাত্র আমার শরণ গ্রহণ করো, আমি তোমাকে মোক্ষ প্রাপ্তি দেব। তাই মা আমাদের ভক্তের মতো ভক্ত হতে হবে। আমরা গৌরলীলায় এক মহান ভক্তের কথা অনেকে শুনেছি, অনেকে জানিও। তিনি কে? শ্রীবাস পণ্ডিত। শ্রীবাস পণ্ডিত না, মহাপ্রভু প্রত্যেক দিন শ্রীবাসের অঙ্গনে হরিনাম করে। শ্রীবাস মহাপ্রভুর সাথে হরিনাম করে। একদিন শ্রীবাস মহাপ্রভুর সাথে হরিনাম করছে। হরিনাম করতে করতে শ্রীবাসের কানে যেন কান্নার আওয়াজ এলো। কে যেন কাঁদছে। শ্রীবাস আসন থেকে উঠে গিয়ে ঘরের ভিতর গিয়ে দেখছে যে মালিনী কাঁদছে। শ্রীবাস বলছে, মালিনী তুমি কাঁদছো কেন? শ্রীবাসের স্ত্রীর নাম হচ্ছে মালিনী। মালিনী তুমি কাঁদছো কেন? মালিনী বলছে, স্বামী আমাদের একমাত্র সন্তান আমাদের ছেড়ে চলে গিয়েছে।
শিবাস বললেন, মালিনী তুমি চুপ করো, মালিনী তুমি চুপ করো। ও যদি আমাদের সন্তান হতো, ও তো আমাদের কাছে থাকতো মালিনী। ও যার সন্তান, ও তার কাছে চলে গিয়েছে মালিনী। তুমি কেঁদো না মালিনী, তুমি যদি কাঁদো তাহলে মহাপ্রভুর নামে যে বিঘ্ন ঘটবে। দেখুন মা, কত বড় ভক্ত হয়ে এমন ত্যাগ করা যায়। নিজের সন্তান মারা গিয়েছে, তবুও বলছে মালিনী তুমি চুপ করো, তুমি যদি কাঁদো তাহলে মহাপ্রভুর নামে বিঘ্ন ঘটবে। এই বলে সুবাস মালিনীকে চুপ করিয়ে আবার মা মহাপ্রভুর সাথে হরিনাম করতে লাগলেন। মহাপ্রভু বলছে, সুবাস আজ আমি তোমার ঘরে হরিনাম করছি ঠিকই, কিন্তু আমি আনন্দ পাচ্ছি না কেন? সুবাস তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? সুবাস প্রভু আপনি কি বললেন? প্রভু আপনি আমার ঘরে স্বয়ং হরিনাম করেন, আমার ঘরে অমঙ্গল? প্রভু যার ঘরে মঙ্গলময় হরি ভক্তগণকে সঙ্গে লয়ে হরি নাম করে, তার ঘরে কি কোনো অমঙ্গল হতে পারে? প্রভু আপনি আমার ঘরে স্বয়ং হরিনাম করেন। না না প্রভু, আমার ঘরে কোনো অমঙ্গল হয়নি। পাশ থেকে এক ভক্ত বললেন, কিছুক্ষণ আগে শিবাসের একমাত্র সন্তান মারা গেছে। কি? শিবাস তোমার সন্তান মারা গিয়েছে? তুমি একবার আমাকে বললে না শিবাস? তুমি একবার আমাকে বললে না? এই বলে মা মহাপ্রভু শিবাসের ঘরের ভিতর গিয়ে সে সন্তানের কাছে গিয়ে বললেন, বাবা এত অল্প বয়সে মা বাবাকে ছেড়ে চলে গেলে বাবা। এই বলে মা মহাপ্রভু কিছুক্ষণের জন্য সেই সন্তানকে প্রাণ দান করলেন। আর প্রাণ দান করতে সেই সন্তান উঠে বসে বললেন, কেই আমার মাতা, কেই আমার পিতা, কেই পুত্র। কাদবকন্তকস্তে পুত্র সংশয়ম অতীব বিচিত্র, নালিনী জনগত তরণম তদ্বদতি সচপলম। কে কার? এই জগতের সংসারে কেউ কাউরি নয় গো। একলা এসেছ ভাবে, একলা যাইতে হবে। অন্ত পরিবার হবে কোথায়? যতই বড় আপন আপন, তাহা নয় মুক্তির কারণ। কাটিয়ে ফেলো মায়া ঘর, মুক্ত হবে ভববন্ধন। এই বলে মা শিবাসীর পুত্র আবার দেহ ত্যাগ করলেন। তাই মা এখানে মহাজন কি বলেছেন? খেলার সাথী গো যারা, সাথীতে যাবে না তারা, একলা চলে যেতে হবে। একলা এসেছো, একলা যাবে, কেউ তোমার সঙ্গে যাবে না। তাই বলেছেন, যা ছিল উপার্জন ভাগ করে নেবে স্বজন, তোমার ভাগ কে দেবে বোঝায়া? তুমি যা উপার্জন করে রেখেছিলেন, মৃত্যুর পর তোমার আত্মীয় স্বজন সব ভাগ করে নেবে, কিন্তু সেদিন তোমার ভাগ কে বোঝাবে গো? তাই বলেছে, মরণের আগে তুমি ভাবিয়া দেখো কে আমি রইব কতদিন বাঁচিয়া। মরণের আগে কি আমরা একবারও ভেবে দেখেছি যে কে আমি, কোথা থেকে এলাম, কি আমার পরিচয়, কি আমার কর্তব্য, কেন আমরা এই মনুষ্য কুলে জন্মগ্রহণ করলাম, মৃত্যুর পর আমরা কোথায় যাব, আমরা কি একবারও ভেবে দেখেছি? তাই
তাই বললেন খেলার সাথী গো যারা, সাথেতে যাবে না তারা, একলা চলে যেতে হবে। এখানে মহাজন আরো বলেছেন, যেদিন আমি এসেছিলাম হবে আমি কেঁদেছিলাম আর হেসেছিল সবে। এমন জীবন আমি করিব গঠন, মরণে হাসিব আমি কান্দিবে ভুবন। মানে যেদিন আমি এসেছিলাম হবে আমি কেঁদেছিলাম আর হেসেছিল সবে। মানে কারোর ঘরে যদি কোনো বাচ্চা জন্ম হয় তাহলে সেই বাচ্চা তো কাঁদে, কিন্তু সেই বাচ্চা হওয়ার খুশিতে সবাই হাসে। কিন্তু মা বাচ্চার যে কি কষ্ট হচ্ছে সেই বাচ্চাই বুঝতে পারছে। তাই বলেছেন, যেদিন আমি এসেছিলাম ভাবে আমি কেঁদেছিলাম আর হেসেছিল সবে। এমন জীবন আমি করিব গঠন, মরণে হাসিব আমি কান্দিবে ভুবন। মানে এই জীবনটাকে এমন ভাবে গঠন করতে হবে যাতে মৃত্যুর কালে আমরা হাসতে হাসতে মৃত্যু বরণ করি আর জগৎবাসী যেন আমার জন্য। এই জীবনটাকে আমাদের এমন ভাবে গঠন করতে হবে। তাই আমাদের ভক্তের মতো ভক্ত হতে হবে। আমরা যদি ভগবানকে ডাকার মতো ডাকতে পারি, ভগবান নিশ্চয়ই আমাদের কাছে দৌড়ে আসবে। ভগবান যেন পরম কৃপালু বা পরম দয়ালু। ভগবান আবার কেমন কৃপালু দেখুন, বা না ভিগুরিশ নামে এক ঋষি ছিল। সে একদিন যজ্ঞ করছিল। যজ্ঞ করতে করতে ভিগুরিশের মনে বিচার এলো যে আমি যে যজ্ঞ করছি যজ্ঞের ফলটা কার কাছে গিয়ে পৌঁছাচ্ছে। দেখতে দেখতে সেখানে নারদ মুনি এসে হাজির। ভিগুরিশি বলেন, বাহ, আপনি ঠিক সময়ে এসে হাজির হয়েছে। না, আমার মনে প্রশ্ন জেগেছে যে আমি এই যজ্ঞ করছি, এই যজ্ঞের ফলটা কার কাছে গিয়ে পৌঁছাচ্ছে। তখন নারদমুনি বললেন, এই আপনার এই যজ্ঞের ফল ত্রিদেবের মধ্যে একজনের কাছে গিয়ে পৌঁছাচ্ছে। সে ত্রিদেব কে? মা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ওই তিনজনের মধ্যে একজনের কাছে গিয়ে পৌঁছাচ্ছে। আপনাকে ত্রিদেবের পরীক্ষা নিতে হবে। ঋষি বললেন, না, কি হয় পরীক্ষা নেব? কি হয় পরীক্ষা নেব? তখন ভিগু ঋষি বললেন, তখন নারদমুনি বললেন যে আপনি ত্রিদেবের কাছে গিয়ে অনেক উল্টো পাল্টা কথা বলবেন। যদি রেগে যায়, যদি কেউ রেগে যায় তাহলে আপনি ভাববেন তিনি ত্রিগুণাতীত নন, তার কাছে আপনার এই যজ্ঞের ফল পৌঁছাচ্ছে না। এবং যে রেগে যাবে না তার কাছে এই যজ্ঞের ফল পৌঁছাচ্ছে, তিনি ত্রিগুণাতীত। তিনি হলেন ত্রিগুণাতীত, তার কাছে যজ্ঞের ফলটা পৌঁছাচ্ছে। এরা ভিগু ঋষি পরীক্ষা নিচ্ছে। প্রথমে গিয়েছে ব্রহ্মার কাছে। ব্রহ্মাদিকে তো একদম যা পেরেছে উল্টো পাল্টা বকেছে। ব্রহ্মাদি তো একদম রেগে বোম। ব্রহ্মাদি রেগে গিয়েছে। তখন ভিগু ঋষি মনে মনে ভাবলেন, না না, ইনি তো ত্রিগুণাতীত নন, এনার কাছে তোমার যজ্ঞের ফল পৌঁছাচ্ছে না। এরপর গেলেন মহেশ্বরের কাছে। এবার যেই না দুয়ারে যাবে, দুয়ারে ছিল দারোয়ান ছিল, তাদের নাম ছিল নন্দী ও ভিঙ্গি। নন্দী ভিগ্নি দারোয়ান ছিল, নন্দী ভিঙ্গি দারোয়ান ছিল। এবার যেই না ভিগু ঋষি যেতে যাবে অমনি নন্দী ভিঙ্গি দাঁড় করিয়ে দিয়েছে। দাঁড়ান ঋষিবর, আমি মহেশ্বরের কাছে আদেশ নিয়ে আসবো, তবেই আপনি ঢুকবেন, তবেই আপনি প্রবেশ করবেন। ভিগু ঋষি বলেন, আরে ঋষিবরটা যেন আদেশ। তখন ভিগু ঋষি রেগে গিয়ে ঢুকে পড়লেন, মহেশ্বর রেগে গেলেন।
তখন ভিখু ঋষি মনে মনে ভাবলেন, না না, ইনি তো ত্রিগুণাতীত নন, এনার কাছে তোমার যজ্ঞের ফল পৌঁছাচ্ছে না, এনার কাছে আমার যজ্ঞের ফল পৌঁছাচ্ছে না। এরপর গেলেন বিষ্ণুর কাছে। বিষ্ণু যখন ধ্যান করছে, মহাদেবের ধ্যান করছে, অনেকবার ডাকার পর বিষ্ণুর ধ্যান যখন ভঙ্গ হয়নি, তখন ভিখু ঋষি ক্রুদ্ধ হয়ে গেলেন, রেগে গিয়ে বিষ্ণুর বক্ষে পদাঘাত করলেন। আর পদাঘাত করতে বিষ্ণুর ধ্যান ভঙ্গ হয়ে গেল। আর ধ্যান ভঙ্গ হতেই বিষ্ণু ভিখু ঋষির চরণ দুটোকে জড়িয়ে ধরে বলছে, হে মণিবর, আমার হৃদয় কঠিন আর আপনার চরণ কোমল, আপনার চরণে কোনো আঘাত লাগেনি তো মণিবর? তোমা, এই হচ্ছে ভক্ত আর ভগবানের মধুর মিলন, মধুর প্রেম। যদি কেউ ভক্তের মতো ভক্ত হতে পারে, কখনো কখনো ভগবান ভক্তের চরণ সেবা করেনি? সুধা মায়ের চরণ দুটিকে ভগবান ধুয়ে দেননি? ভিখু ঋষির চরণ দুটিকে ভগবান জড়িয়ে ধরেননি? তাই যদি কেউ ভক্তের মতো ভক্ত হতে পারে, কখনো কখনো ভগবান ভক্তের চরণ সেবা করে। ভগবান যে আমার ভক্ত বৎসল, ভগবান ভক্তের জন্য কি না করেন? ভগবান ভক্তের জন্য নিজের লক্ষ্মীকে পর্যন্ত সুতবা ব্রাহ্মণকে দান করবে। একদিন সুতবা ব্রাহ্মণ ভগবানের তপস্যা করছে। ভগবান প্রকট হলেন। তখন সুতবা ব্রাহ্মণ বললেন, হে প্রভু, আমাকে বরদান দিন, যাতে আমি আপনার লক্ষ্মীকে পত্নী রূপে পাই। তখন ভগবান বললেন, তথাস্তু, তবে এই যুগে নয়, আগামী দাপুর যুগে যখন আমি শ্রীকৃষ্ণ হয়ে লীলা করব বৃন্দাবনে, তখন তুমি কৃষ্ণ লীলায় আয়ান হয়ে জন্মগ্রহণ করবে এবং আমার রাধারানী বিশ্বভানুনন্দিনী হয়ে জন্মগ্রহণ করবে এবং তোমার সঙ্গে রাধারানীর বিবাহ হবে। বলে ভগবান সেখান থেকে অন্তর্ধান হলেন। কিন্তু এই খবর যখন মাতা লক্ষ্মীর কাছে গেল, মা লক্ষ্মী তখন ক্রুদ্ধ হয়ে গেলেন, রেগে গিয়ে বললেন, ওরে মানব, তুই একজন সাধারণ মানব হয়ে আমাকে পত্নী রূপে পেতে চাস? তোর এত বড় সাহস! তবে আমার গোবিন্দ যখন কথা দিয়েছে, আমার প্রাণনাথ যখন কথা দিয়েছে, তুই তোমাকে পত্নী রূপে পাবি ঠিকই, কিন্তু আমি তোকে দিলাম অভিশাপ। তুই হবি নপুংসক। তাই আয়ান রাধারানীকে বিবাহ করেছিলেন ঠিকই, কিন্তু আয়ান ছিল নপুংসক। ভগবান যে ভক্ত বৎসল, ভগবান ভক্তের জন্য কি না করে? ভগবান ভক্তের জন্য সবকিছুই করতে পারে। আর ভগবান শুধু একটা জিনিসে বাঁধা পড়ে যান, সত্যি ভক্তের প্রেম ভক্তি। ওই প্রেম ভক্তির দ্বারা মা ভগবান বাঁধা পড়ে যান। বাঁধা পড়েনি? যখন মা যশোদা ছোট্ট গোপাল গোখলের মধ্যে বাঁধতে যাচ্ছে, তখন দেখছে দড়ির আঙুল ছোট। আবার যখন চয়ন করে বাঁধতে যাচ্ছে, তখন দেখছে আবার দড়ির আঙুল ছোট। এইভাবে বাঁধতে না পেরে মা যশোদা যখন কান্না আরম্ভ করে দিয়েছে, তখন ভগবান আর থাকতে পারলেন না। তখন ভগবান বাঁধা পড়ে গেলেন। তাই ভগবান
ভগবান শুধু একটা জিনিসে বাধা পড়ে দান, সহ্য ভক্তের